গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিম শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রিবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে নিলাম, জল ঝরে গেছে। আর এখন আমি খাবো হচ্ছে চা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই কাপটাতে চা খাই সেটা আমার কালকে ভেঙে গেছে, মানে ডান্ডিটা খুলে গেছে। একটা লাল রঙের কাপ ছিল, সেইটা আমার খুব প্রিয় একটা কাপ ছিল। তো যাই হোক, কিছু করার নেই, তাই জন্য আমি একটা অন্য কাপ বাহার করেছি। আর এত বড় কাপে তো আমি ভর্তি করে কখনোই চা খাই না, একদম অল্প একটু খাই সকালবেলা আর কি বলতে পারো, মানে নামমাত্রই চা খাওয়া। লিকার চাটাই আমি সবসময় প্রেফার করে থাকি। আর আমারটা নেব আর বাকি চাটা ঢেলে রাখবো ফ্লাস্কের মধ্যে, কারণ বাকি সবার খেতে অনেকটাই দেরি আছে। তো চাটা খেয়ে চলে এসেছি এইখানে। দেখো আজকে কি বলো তো, মনটা ভীষণ ভালো লাগছে, কারণ কালকে আমার হাজবেন্ডকে একজন দুটো গাছ গিফট করেছে। মানে আমার হাজবেন্ড নিয়ে এসছে অনেক রাত্রিবেলায়। তো আমি এটা এখানেই রেখে দিয়েছিলাম, ভাবলাম সকাল হোক তারপরে গাছটা একটু বাইরে দেব। এটা হচ্ছে দুটো ইনডোর প্লান্ট, অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট আর অ্যাগ্লোনিমা পিঙ্ক। তো এই জানলার এখানটাতেই রাখি। এগুলো তো ইনডোর প্লান্ট, কিন্তু মাঝে মাঝে একটু বাইরেও রাখতে হয়। আর সকালবেলা দেখো এই দিকটা খোলাই হয়নি, এখন আমি এই ব্যালকনির দরজাটা খুললাম। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা কালকে আমার মাম্মাম ব্যালকনিতে এসে রেখে গেছে। মানে এইটা ব্যালকনিতে থাকে না, এটা ঘরেই রাখি সেন্টার টেবিলের ওপরে, কিন্তু যতবারই রাখি ততবারই ও ব্যালকনিতে এসে রেখে যায়। আর সকালটা বেশ ভালো লাগছে। কালকে দেখো কত বৃষ্টি হয়েছে, গাছের পাতাতেও বৃষ্টির জল লেগে আছে, আর বেশ কয়েকটা ফুলও ফুটেছে গাছে। কালকে জানো সারা রাত ধরে বৃষ্টি, সে বৃষ্টি আজকেও চলছে। আর এই যে গাছটা দেখছো, এটাকে আমি একটু রিপট করেছিলাম। এটা আপাতত বাইরে থাক, কিন্তু মানি প্ল্যান্টটাকে আমি সেন্টার টেবিলের ওপরেই রাখবো, দেখতে ভীষণ ভালো লাগে। মানি প্ল্যান্ট তো আমার ভীষণ একটা পছন্দের গাছ। তুমি ঘর সাজানোর জন্য যেখানে রাখবে সেখানেই দেখতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আর্টিফিশিয়াল কোনো গাছ বা ফুল দিয়ে না ঘর কখনো সাজানো উচিত না। ওটাতে শুনেছি নেগেটিভ এনার্জি প্রোভাইড করে। কিন্তু তুমি যদি অরিজিনাল গাছপালা লাগাও ঘরের মধ্যে, যেগুলো ইনডোর প্লান্ট, সেটাতে শুনেছি ভীষণ একটা ভালো পজিটিভ ভাইবস দেয়। এই দেখো মানি প্ল্যান্টের কথা বলছিলাম, তো এই গাছটাকেও একটু ধুয়ে দিতে হবে। মাটিটা মনে হচ্ছে একটু শুকিয়ে গেছে। কি বলো তো, গাছের পাতাগুলো মাঝে মাঝে ধুয়ে দিলে গাছের পাতাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সতেজ থাকে। না হলে কি ধুলোবালিগুলো গাছের মধ্যে লেগে থাকলে না একদম ভালো লাগে না। তো যাই হোক, এটার একটু জলটা ঝরুক। কালকে যে সমস্ত জামা কাপড়গুলো ঘরে শুকাতে দিয়েছিলাম সেগুলো এখন মোটামুটি শুকিয়ে গেছে, কারণ এত বৃষ্টি পড়ছিল কালকে, সেগুলো আর বাইরে দিতে পারিনি। আর যেগুলো ধরো একটু মোটা সেগুলোই রেখে দেবো, সেগুলো একটু ভিজে আছে। এত বৃষ্টি পড়ছে কদিন ধরে, জামা কাপড় বাইরে কিচ্ছু মেলতে পারছি না। তো যাই হোক, স্ট্যান্ডটা থাকার জন্য অনেক সুবিধা হয়েছে। আর দেখো সেই চা করে গেছি কখন, আর এখন আমি আসলাম রান্নাঘরে, তাও আবার গ্যাস মুছছি। মানে রান্না করার আগেও আমি আবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে তবেই রান্নাটা করি, যদিও গ্যাস আমার একদমই মোছা। আর এখন আমি বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে বুঝতে পারছো তো, একদম ধীরে সুস্থে কাজ করছি, মনে হচ্ছে কাজের মধ্যে কোনো তাড়াহুড়োই নেই। তার অবশ্য একটা কারণ আছে। আজকে আমার হাজবেন্ড দুপুরে বাড়িতে খাবে না। এবার বলো কতটা ফ্রি থাকা যায় যদি বাড়িতে রান্না বান্না না থাকে। মানে হাজবেন্ড খাবে না, মানে আমাদের জন্য একটা যে কোনো কিছু বানিয়ে নিলেই হয়ে যাবে। তো সেই আনন্দেই আর কি ধীরে সুস্থে কাজ করছি। মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি মারতেও কিন্তু ভীষণ ভালো লাগে বলো। রোজকারের ওই একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে যদি একটু ছুটি পাওয়া যায় কতটা ভালো লাগে। আর বাড়ির ছেলেরা যখন বাড়িতে থাকে তখন দেখবে কাজের চাপ অনেকটাই থাকে, কারণ তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো,
আমরা মেয়েরা একটা যে কোনো পদ হলেই, একটা রান্না হলেই খেয়ে নেওয়া মানে খেয়ে নিতে পারি, কিন্তু বাড়ির ছেলেরা যখন থাকে তাদেরকে তো আর যা খুশি দিয়ে কিছু মানে দেওয়া যায় না। তাদের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হয়। ওই জন্য আর কি, যেহেতু আজকে হাজব্যান্ড দুপুরে খাবে না, তাই জন্য আজকে আমার ভালো মন্দ রান্না করার কোনো ব্যাপারই নেই নিজেদের জন্য। মানে আমি আর দিদি খাবো, আর মামামের জন্য তো সবসময়ই আলাদা করেই হয়। তো আমাদের জন্য একটা কিছু রান্না করলেই হয়ে যাবে। সেই আনন্দেই আমি একদম ধীরে সুস্থে কাজ করছি। তো কালকে সবজি বাজার করা হয়েছে, সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এখন আমি সেগুলোকে প্যাকেটে করে আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছি। আমি সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে তবেই ফ্রিজে রাখি, তাও আবার এরকম প্যাকেট করে, তাতে আমার খুব সুবিধা হয়। আর এই যে দেখছো কাঁচা লঙ্কা, বিনস, তারপর ভেন্ডি যে বাজারগুলো করেছি, এগুলো আমি কি করব, একটা টিফিন বক্সে আলাদা আলাদাভাবে রাখবো। এতে দেখেছি এই যে বিনসটা যে আমি আলাদা করে টিফিন বক্সে রাখছি, তাতে আমার খুঁজে পেতেও সুবিধা হয়, আর দেখেছি একদমই পচে না। নাহলে প্যাকেটের মধ্যে যদি একসাথে রেখে দিই, দেখেছি শুকিয়ে যায়, নালে পচে যায়। এমনি যা সবজির দাম, তারপরে যদি এরকম নষ্ট হয় তখন ভীষণ গায়ে লাগে। আর এই দেখো ভেন্ডিটাও আমি আলাদা একটা টিফিন বক্সে করে রেখে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটা তো আগেই রাখলাম, তোমরা দেখেছো। আমি এরকমভাবেই সবজিপত্রগুলো না ফ্রিজের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি, তাতে রান্নার সময় ঝটাপট বার করি আর রান্না করি। আলাদা করে ওই ধোয়ার ব্যাপারটা না থাকে না। তাতে করে হয় ফ্রিজটা অনেক দিন বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পাস্তা। ভেবেছিলাম তো একটু আটা ম্যাগি বানাবো, কিন্তু ম্যাগির প্যাকেটটা তাকিয়ে দেখলাম একদম একটুখানি পড়ে আছে। আর এই দেখো সেই বাজার থেকে কবে একটা কর্নের প্যাকেট কিনেছি, সেটা কোনোটা মানে ইউজ করা হচ্ছিল না। ভাবছিলাম কি দিয়ে কর্নটা রান্না করব। তো আজকে হচ্ছে সুবর্ণ সুযোগ, কারণ আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার, আজকে হচ্ছে নিরামিষ, কারণ আজকে অমাবস্যা। তাই জন্য ভেবেছি যে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্নাই হবে। তো কর্ন দিয়ে একটু পাস্তা রান্না করব, আর সবজি কেটে নিয়েছি। এইরকমভাবে পাস্তা রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। মানে যত বেশি সবজি দেবে পাস্তাটার মধ্যে, পাস্তাটা খেতেও বেশি ভালো লাগবে। এবার ব্যালেন্স করেই অবশ্য দিতে হবে, মানে সবজি বেশি পাস্তা কম বা পাস্তা বেশি সবজি কম সেরকম দিলেও হবে না। আমি বলতে চাইছি যত রকমের সবজি দেবে। তো এখানে আমি গাজর, বিনস, একটু ক্যাপসিকাম, কর্ন সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করছি, একটু নুন দিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না। পাস্তার যে সবজিগুলো সেগুলো খুব বেশি ফ্রাই করলে না ভালো লাগে না খেতে, একটু সেদ্ধ সেদ্ধ হবে। তারপরে এর মধ্যে আমি বেশি করে একটু টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে এই যে পাস্তাটা দেখতে পাচ্ছ আমি দেবো, আর আস্তে আস্তে নাড়িয়ে নেব। আর এটার মধ্যে তোমরা চাইলে একটু অরিগ্যানো দিতে পারো, চিলি ফ্লেক্স দিতে পারো, গোলমরিচের গুঁড়ো দিতে পারো। সবটাই আমার ফ্রিজে আছে মশলাপাতি, আমি এগুলো কিন্তু বেশিরভাগটাই ফ্রিজেই রেখে থাকি, তাতে গিয়ে দেখেছি ভীষণ ভালো থাকে। কিন্তু আজকে আমি কোনোটাই ইউজ করব না, একদম প্লেনভাবে করব, কারণ এগুলো দিলে মাম্মাম না খেতে পারবে না। আর পাস্তা বানাচ্ছি দেখে ও অনেকবার রান্নাঘরে এসে আমাকে বলে গেছে, মামি গরম গরম পাস্তা খাবো। তাই জন্য আমি যদি এখন এই সমস্ত পাস্তার মধ্যে অ্যাড করি, ও বেচারি কিছুই খেতে পারবে না। তো যাই হোক, দেখো পাস্তাটা হয়ে গেছে, আগে ওকে একটু দিয়ে দিই। ও অনেকবার এসে রান্নাঘরে দেখে গেছে যে মামির পাস্তা বানানো কমপ্লিট হয়েছে কিনা। সাথে করে আবার একটা টিফিন বক্সও নিয়ে এসেছে, এই যে ছোট একটা টিফিন বক্স, এইটা নিয়ে এসেছে সাথে করে। তো যাই হোক, ওকে দিই, ও খাক, আর আমাদের জন্য একটু থালায় বেড়ে নিই। এখানে হাজব্যান্ডের জন্য আর আমার জন্য রেখেছি। হাজব্যান্ড স্নান করে এখন রেডি হতে গেছে, আর ও আসলেই আমরা দুজনে একসাথে ঝটপট করে খেয়ে নেব। আজকে কি বলো তো, মেইন রান্না বান্না নেই, তো ওই জন্য মনে এতটাই ফ্রি লাগছে। রান্না করতে তো অনেকটা সময় চলে যায় বলো। আর আজকে জানো স্নান করে নিয়েছি, আর বেরোবো, একটু বেরোনোর আছে, কিন্তু বেরোবো যে কিভাবে, হাজব্যান্ড বেরিয়ে গেল, ওর সাথে বেরোলেই ভালো হতো। আসলে তখন আমি খাওয়া দাওয়া করলাম সবে, তারপরে তখনও ভালোভাবে রেডি হইনি। ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ডিউটি আছে, ওকে বেরোতে হবে। ও মানে আমার জন্য যদি ওখানে ওয়েট করে তাহলে তো ওর দেরি হয়ে যাবে। এবার আমাকেও একটু বেরোতে হতো, কিন্তু এত বৃষ্টি নেমেছে, আমি যে কিভাবে বেরোবো তাই বুঝতে পারছি না। আর এখানে দেখো মামামকে একটু ফ্রুটস কেটে দিয়েছি,
ও ফ্রুটস খাচ্ছে। আর ওর চিন্তা হয়েছে কি বাইরের যে গণপতিটা বৃষ্টির মধ্যে ভিজে না যায়, তাই আমাকে বলল তাড়াতাড়ি গেটটা খোলো মাম্মি, আমি গণপতিটাকে নিয়ে আসি। মাম্মাম কি করছো? আচ্ছা ঠিক আছে, কি করছো? রিঙ্গা রিঙ্গা করছো? ও সাজিয়েছে, নীল পালিশ দিয়ে সাজিয়েছো? ওরে বাবা রে, রিঙ্গা রিঙ্গা, কি সুন্দর, কি সুন্দর। আচ্ছা রেড কালারটা দাও তো, রেড কালারটা আছে? কোনটা? দাও, ভেরি গুড। আচ্ছা গ্রিন কালারটা দাও তো। এটা গ্রিন? আচ্ছা এটা গ্রিনেরই শেড বলতে পারো। আর একটা গ্রিন আছে, দেখো তো কোথায় আছে। ভেরি গুড। আচ্ছা পিঙ্ক, পিঙ্ক, ভেরি গুড। আর পিঙ্ক নেই? এটাও পিঙ্ক? আচ্ছা এটাও পিঙ্ক, আচ্ছা থ্যাংক ইউ। ওটাও পিঙ্ক, হ্যাঁ এটাও পিঙ্ক। আর এটাও পিঙ্ক, আচ্ছা ওইটাও পিঙ্ক, অনেক পিঙ্ক। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর এখন দুপুরের হচ্ছে মেনু আমাদের এই বড়া ভাজা, তার সাথে একটু আলু সিদ্ধ মাখা আর বেগুন ভাজা। মামামের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাবো। আজকে একদম সিম্পল, কোনো কষ্ট ছাড়াই রান্না বান্না করেছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।